প্রিয় বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদের খুব মজার একটা গল্প শোনাবো। সীতাপুর গ্রামে দীননাথ নামের একটি কৃষক নিজের মেয়ে কুসুমের সঙ্গে থাকত। দীননাথের কাছে তার পূর্বপুরুষের দেওয়া একটি ছোট ক্ষেত ছিল। ওর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, আর ক্ষেতের জন্য বীজ কেনারও পয়সা ছিল না। সে কারণে তাকে নিজের ছোট ক্ষেতকে গ্রামের জমিদার লালাজির কাছে বন্ধক রাখতে হয়েছিল। দীননাথের পত্নী কিছু বছর আগেই বড় অসুস্থতার কারণে মারা যায়। এখন দীননাথের পরিবার বলতে শুধু তার মেয়ে কুসুম ছিল। কুসুমের পড়াশোনা করার খুব শখ ছিল। দীননাথ এক বই বিক্রেতার কাছ থেকে পুরনো বই কিনে কুসুমকে পড়তে দিত, আর কুসুম মন দিয়ে সেই বইগুলো পড়ত। একবার এক পণ্ডিত তার বাড়িতে আসে আর কুসুমকে খুব মন দিয়ে পড়তে দেখে। বেটি, তুমি প্রতিদিন মা সরস্বতীর পুজো করো। এতে কি হবে পণ্ডিতজি? মা সরস্বতী বিদ্যার দেবী। জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে জ্ঞান, বুদ্ধি আর বিবেকের প্রয়োজন। তা কেবল মা সরস্বতীর আশীর্বাদেই সম্ভব। এবার কুসুম প্রতিদিন মা সরস্বতীর পুজো আর আরাধনা করত, আর মা সরস্বতীকে ভোগ না দেওয়া পর্যন্ত পড়াশোনা শুরু করত না। ধীরে ধীরে কুসুম বড় হয়ে গেল আর খুব সুন্দরী হয়ে উঠল। দীননাথ খুবই পরিশ্রমী ছিল। 3 মাস ধরে কঠিন পরিশ্রম করে ফসল ফলাতো। ফসল কেটে সে ওগুলোকে শহরে নিয়ে গিয়ে বড় ব্যবসাদারদের কাছে বিক্রি করে দিত, আর ওতে যা টাকা পয়সা পেত সেগুলো 3 ভাগে ভাগ করে দিত। এই টাকা লালাজির জন্য বরাদ্দ। এই টাকা দিয়ে রেশন চলে আসবে, আর এই টাকা আমাদের কুসুমের বিয়ের জন্য। দীননাথ হিসেব করছিল, ঠিক সেই সময় ওর দরজায় কে ঠকঠক করলো। কুসুম মা, দেখ তো গিয়ে কে দরজা খটখট করছে। দীননাথের কথায় কুসুম দরজা খুলতে গেল, আর যেই দরজা খুলল ও দেখল যে বাইরে লালাজি নিজের সুদের টাকা নিতে এসেছিল। যেই দীননাথ লালাজিকে দেখলো ও বলল, আরে লালাজি, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি তো নিজেই যেতাম পয়সা দেওয়ার জন্য। এই নিন, টাকা নিন আপনার। সে তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার খবর নিয়ে নি, আর তোমার কাছ থেকে আমার টাকাও নিয়ে নি। আরে দীননাথ, এই মেয়েটি কে? লালাজি, ও আমার মেয়ে কুসুম। তোমার মেয়ে তো বেশ বড় হয়ে গেছে, ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবলে নাকি? লালাজি, আসলে কৃষিকাজে এতই ব্যস্ত ছিলাম যে ওর বিয়ের ব্যাপারে ভাবতেই পারিনি। আমি তাড়াতাড়ি পণ্ডিতজিকে ডেকে ওর বিয়ের ব্যাপারে কথা তুলব। একজন ভালো পাত্র পেলেই আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। আচ্ছা, চলো, ঠিক আছে, আমি যাই তবে। এই কথা বলে লালা নিজের বাড়ির দিকে চলে গেল। লালার স্ত্রী মারা গেছে, কয়েক বছর হয়ে গেছে। তার খারাপ সময় খেয়াল রাখার কেউ ছিল না। বাড়ি পৌঁছেও লালাজির মাথায় কুসুমের চেহারাই ঘুরছিল। লালাজি চাইলেও কুসুমের মুখ ভুলতে পারছিল না। ও দিনরাত কুসুমের কথাই ভাবছিল, আর কুসুমের সাথে বিয়ের স্বপ্ন দেখত। কিন্তু সে জানতো যে সে কুসুমের থেকে দ্বিগুণ বয়সের বড়, আর সোজা কথায় বললে দীননাথ কোনো মতেই কুসুমের সাথে ওর বিয়ে দেবে না। দিন কাটতে লাগলো, আর দীননাথ নতুন ফসল ফলাতে শুরু করলো। ও প্রতি বছরের মতো খেতে পরিশ্রম করতে লাগলো। কিন্তু এই বছর আবহাওয়া তার সঙ্গ দিল না। যখন ফসল কাটার সময় এলো তখন প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল, আর ক্ষেত পুরো জলে ডুবে গেল। আর কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি চলতে লাগলো, আর ওর সব ফসল নষ্ট হয়ে গেল। দীননাথ আর কুসুম সব ফসল খারাপ হতে দেখে খুব দুঃখী হয়ে গেল, আর ভাবতে লাগলো যে পরের দিন যখন লালাজি টাকা চাইতে আসবে তখন তারা কি দেবে। আর প্রতিবারের মতো এইবারেও মহাজন গ্রামের কিছু লোকজনের সাথে দীননাথের বাড়ি এলো, আর নিজের সুদের টাকা চাইতে লাগলো। দীননাথ, চল, তুই আমার টাকাটা আমায় দিয়ে দে। তোর কাছ থেকে টাকা নিয়ে আমায় এদের সাথে পঞ্চায়েতে যেতে হবে, তাড়াতাড়ি কর। আসলে হয়েছে কি লালাজি, এবার ফসলে একদম লাভ হয়নি। বৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। আমার কাছে খাওয়ার টাকা পর্যন্ত নেই। তোমায় কিভাবে টাকা দেব? কিন্তু দীননাথ, তোমার সাথে তো এমন কথা আমার হয়নি। আমি কি করে জানবো তোমার ফসল খারাপ হয়েছে না ভালো?
আমি আমার প্রাপ্য টাকা নিতে এসেছি, তোমার গল্প শুনতে আসিনি। আমার প্রাপ্য টাকা আমায় দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু লালাজি, আমায় একটু ভরসা করুন, এই বছর একদম ফসল হয়নি, আমার ঘরের ফুটো কড়িটুকুও নেই, আমি কি করে টাকা দেব? দীননাথের কথা শুনে লালাজি একটু ভেবে নিয়ে বলল, আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব আছে, যদি তুমি সে প্রস্তাব মেনে নাও তাহলে তোমার টাকা আমি মুকুব করে দিতে পারি। বলুন লালাজি, আপনার কি প্রস্তাব? যদি তুমি তোমার মেয়ের বিয়ে আমার সাথে দাও তাহলে তোমার সমস্ত ধার মুকুব করে দেব। লালাজির এই কথা শুনে দীননাথের তো ঝটকা লাগলো। কিন্তু লালাজি, এ তো বড় অন্যায় হবে, আমি আমার ফুলের মতো মেয়ের সাথে এটা করতে পারি না। ঠিক আছে, আমার প্রাপ্য টাকা তাহলে দিয়ে দাও, তোমার যা মর্জি। এদিকে কুসুমও সব শুনছিল। দীননাথের মুখে অসহায়তা ফুটে উঠেছিল। তখন লালাজি বলল, তাহলে চলো আমরা এক কাজ করি, জমি থেকে আমি দুটো পাথর তুলবো, একটা সাদা আর একটা কালো, আর দুটোকেই লুকিয়ে রাখবো। আর কুসুমকে কিছু না দেখেই যে কোনো একটা পাথর বের করতে হবে। যদি কালো পাথর বেরোয় তাহলে কুসুমকে আমায় বিয়ে করতে হবে, আর তার সাথে আমি তোমার সমস্ত ঋণ মুকুব করে দেব। আর যদি সাদা পাথর তোলে তাহলে আমায় কুসুমকে বিয়ে করতে হবে না, আর তাতেও আমি তোমার ঋণ মুকুব করে দেব। আমার কথার সাক্ষী এরা সবাই। তোমার কি এই শর্ত মঞ্জুর? দীননাথের কাছে দ্বিতীয় কোনো উপায় ছিল না। সে কুসুমের দিকে দেখলো আর ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তখন লালাজি পাথর ওঠানোর জন্য মাটির দিকে ঝুঁকলো আর চালাকি করে অন্য লোকজনদের দিকে পিছন ঘুরে হাতে দুটো কালো পাথর তুলল। তখন কুসুম মহাজনকে দুটো কালো পাথর তুলতে দেখে নিয়েছিল, কিন্তু ও কিছুই বলতে পারলো না। লালাজি দুটো কালো পাথর ঘোড়ার মধ্যে রেখে দিল। কুসুম, তুমি এর মধ্যে থেকে একটা পাথর তোলো, যদি কালো পাথর ওঠে তাহলে তোমায় কিন্তু আমাকে বিয়ে করতে হবে। কুসুম তো ভালো করেই জানতো যে ঘোড়ার মধ্যে দুটো কালো পাথর আছে, কিন্তু ওদের ওপর লালাজির কাছে এতটাই কর জমে আছে যে এই কাজটা করতে রাজি হয়ে গেল। কুসুম চিন্তায় পড়ে গেল, এখন আমি কি করব? যদি আমি লালাজির সত্যি সবার সামনে বলে দিই তাহলে বাবাকে সুদের টাকা দিতে হবে, আর যদি আমি পাথর তুলি তো লালাজিকে বিয়ে করতে হবে। এখন আমি কি করব? সরস্বতী মা, মা আমায় সাহায্য করো, তোমার মেয়ে সংকটের মধ্যে পড়েছে, এখন আমায় পথ দেখাও মা, আর এই সংকট থেকে আমাকে মুক্তি দাও। কুসুম সৎ মনে মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে লাগলো। তখন মা সরস্বতী প্রকট হয়ে কুসুমের মাথার উপর বসলেন, আর কুসুমের বুদ্ধি খুব জোরালো হয়ে উঠল। তখন কুসুম একটা কৌশল নিল। কুসুম গড়া থেকে একটা পাথর তুলল। দীননাথ আর লালা পাথরের রং দেখার জন্য উৎসুক হয়ে উঠল। তখন কুসুম অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়তেই ওর হাত থেকে পাথর ছিটকে মাটিতে পড়ে, আর ওই কালো পাথর জমিতে পড়ে থাকা সাদা কালো পাথরের সঙ্গে মিশে গেল। আরে, এ কি হলো? এবার কি করে জানবো যে কোন রঙের পাথর ছিল? আরে এ কি হয়ে গেল? কি জানি, পাথর বের করার সময় আমার মাথাটা ঘুরে গেল আর আমি মাটিতে পড়ে গেলাম। কিন্তু আপনি রাগ করবেন না লালাজি, আপনার শর্ত আমি নিশ্চয়ই মানব। আপনি একটা সাদা আর কালো পাথর গড়াতে রেখেছিলেন তো? লালাজি মাথা নাড়ালো। যদি আমি কালো পাথর প্রথমে তুলে থাকি তাহলে আমি অবশ্যই আপনাকে বিয়ে করব। এক্ষুনি বোঝা যাবে যে আমি কোন পাথরটা তুলেছিলাম। যদি আমি কালো পাথর বের করে থাকি তাহলে ওটা মাটিতে পড়ে গেল, তাহলে কোনো ব্যাপার নয়। এবার ঘড়ায় বেঁচে থাকা অন্য পাথরের রং দেখে বুঝতে পারবো যে আমি প্রথমে কোন পাথর তুলেছিলাম। এবার লালা বুঝে গেল যে ওর চাল উল্টো পড়ে গেছে। কুসুম যেই ঘড়ার মধ্যে থেকে অন্য পাথরটা বের করলো আর ওটা কালো ছিল, এই দেখে দীননাথ খুব খুশি হয়ে গেল আর লালাজির মুখ বেজার হয়ে গেল। তার মানে আগে যে পাথর আমি বার করেছিলাম সেটা সাদা ছিল, তাই এখানে কালো পাথর বেঁচে আছে। তাই আপনার শর্ত অনুযায়ী আমায় আপনাকে বিয়ে করতে হবে না, আর আমার বাবাকেও আপনার কর মেটাতে হবে না। গ্রামের বাকি লোকেরা সবকিছুই নিজের চোখে দেখলো, সেই জন্য লালাজি আর নিজের কথা ঘোরাতে পারলো না। না, দীননাথের আর আমায় টাকা দিতে হবে না। এই বলে লালাজি বিষণ্ণ মনে ওখান থেকে চলে গেল। লালা চলে যেতে কুসুম আর দীননাথ খুশি হয়ে গেল, কারণ কুসুমের বুদ্ধিতেই আজ তাকে জমিদারের এত বছরের পুরনো কর থেকে মুক্তি পেয়ে গেল। কুসুম সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করতে থাকলো, হে সরস্বতী মা, আপনি সঠিক সময় আমাকে পথ দেখিয়েছিলেন, না হলে না জানি আজ কত বড় ভুল হয়ে যেত। আপনি সর্বদা আমার সাথে থাকবেন। সরস্বতী মায়ের জয়। বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। এমন আরও গল্প শোনার জন্য লাইক আর শেয়ার একে অবশ্যই করবেন। ধন্যবাদ।